বাড়ি থেকে বেরিয়েই দেখা হয়ে গেল ভোজ আড্ডার বিশ্বজিৎ দার সঙ্গে। না মানে হঠাৎ করে মুখটা চেনা চেনা লাগছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। দারুণ লাগছে। নাও না, শীত তো চলে গেছে, তো শীতের জন্য এখন ভালো লাগছে। আমি আজকে ফার্স্ট, তুমি দেখো এখানে এখনো ক্রিম মাখছো। আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো আমি রেডি হয়ে গেছি আর প্রত্যেকদিন ও বলে যে আমি লেট, আজকে কিন্তু আমি ফার্স্ট। দেখো ও এখনো রেডি হয়ে গেছে। ওখান থেকে শীতের হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। চলো আজকে আমরা হাবড়াতে যাব, কারণ আমাদের আজকে আমার একটা বন্ধুর রিসেপশন আছে, তার জন্য ওখান থেকে গিফট নিতে হবে হাবড়া থেকে, তারপরে অনেক কিছু আছে। চলো হ্যাঁ চলো, তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর তোমরা সঙ্গে থাকো। আর একটা কথাই বলা, সেটা হচ্ছে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো আমরা কিন্তু সত্যিই খুব খুশি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। হঠাৎ করে দেখা হয়ে গেল ভোজ আড্ডার বিশ্বজিৎদার সঙ্গে। এরকম একটা বড় ক্রিয়েটারের সঙ্গে দেখা হবে আমরা তো বুঝতেই পারিনি। লিসা প্রথমে দেখেই বুঝতে পেরেছিল, কারণ হচ্ছে গাড়ির সামনে লেখা ছিল ভোজ আড্ডা, তাই মনে করছিল ওই দাদাটা আছে। আর ও এগিয়ে গিয়ে দাদার সাথে কথা বলছিল, আমিও কথা বললাম, বেশ দারুণ লেগেছে। আর এত বড় ক্রিয়েটার আমাদের সঙ্গে কথা বলেছে, এটা তো আলাদাই মজা। আর দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূর নয়, চাতরাতেই, তাই বেশ ভালো লাগলো যে আমাদের বাড়ির পাশে এরকম একটা বড় ক্রিয়েটার ছিল। তো এখন এখান থেকে গাড়ির তেলটা ভরে নিচ্ছি, তারপর আমরা যাবো একেবারে হাবড়ায়। আর এখন কটা বাজে? এখন 4টে 4:30 বাজে। কেমন লাগছে? ভালো না মানে হঠাৎ করে মুখটা চেনা চেনা লাগছে। আমি বলছি চেনা চেনা লাগছে, অনেকক্ষণ দেখলাম, তারপরে গাড়িতে দেখলাম লেখা আছে, তাহলে উনিই হবে। এখন 4:30 বাজে। আর এইখানটায় আসলে প্রতিদিন গেট পড়বেই পড়বে, বাধ্যতামূলক, দেখতে পাচ্ছ। তো বিশালের ভিতরে আমরা সেরকম কিছু নিইনি, একটা হাফ প্যান্ট নিয়ে আমরা কিন্তু বাইরে বেরিয়ে এলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ট্রেন্ডসে। ট্রায়াল রুমের সামনে আমাকে দাঁড় করিয়ে রাখতে ভালো লাগছে। এদিকটা আস, আলোতে আস, আলোতে আস, সুন্দর লাগছে, দারুণ লাগছে। নাও না, শীত তো চলে গেছে, তো শীতের জন্য এখন ভালো লাগছে। হ্যাঁ ছবি তুলি। তুমি বললে এটা পরে আমাকে ভালো লাগবে না, তুমি নিজে বলো ভালো লাগছে। কার জন্য আসি আর কার জন্য কিনি। তো আমার নেওয়ার ইচ্ছা ছিল না, ও ট্রেন্ডসে নিয়ে এসে আমার জন্য মানে জোর করে নিয়ে যায়। কারণ এইগুলো ছোট ছোট 5-6 টাকার জিনিস দিলে আমার জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে। চলো তো চলো, এখনো তো কোনো ঘড়ি ঠিক করতে হবে। ঘড়ি ঠিক করবো, তারপরে গিফট নেবো। আমার মনে হয় ঘড়ির দোকানটা বন্ধ আছে। আরে এত পরিমাণে হরেন দিচ্ছে না। চলো চলো চলো। গাড়িটা না চালালে আমি কার সাথে। তো দেখতে পাচ্ছ ট্রেন্ডসের সামনে রয়েছি। কাচের হাতের থেকে ওটা খোলো, কাচের বাটি। দেওয়া যাবে না। কাচের বাটি আর হটপট কি কোথায় আছে? এই যে 1, 2, 6, 7, 8, 9টা সেট। তো গিফট নেওয়া হয়ে গেছে, আর কিছু নেবে? তো চলো আবার অরবিন্দুতে যেতে হবে। একটু বানায় রাখবা? হ্যাঁ বানাচ্ছি। একটা হলুদ একটা ওটা দিব। হ্যাঁ নেবো, এটা 20 টাকা বলছে কেন? দুটো নেবো, একটু কম নেবে না? খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। আর কিছু নেবে? এখনো হয়নি? এই তো রেডি 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 হয়ে গেছে। রেডি। কেমন লাগছে আমাকে? খারাপ লাগছে। সাজতে সাজতে প্রায় 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে, এখন প্রায় 9:30 বাজতে যায়। তো এখান থেকে যেতে আরো আধা ঘন্টা লাগবে। 9:30 বাজে। 8:30 বাজে, 9টা বাজতে যায়। তো চলো 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 চলো। চলো আমি রেডি রেডি। ফোনটা নেব, গিফটটা নাও। গিফটটা নেব। আর একটা চাদর নেই?
বন্ধুর রিসেপশনে যাওয়ার জন্য রেডি হলাম, প্রায় 9টা বাজে আর 10 মিনিট বাকি আছে। এইখানটায় হচ্ছে গিফট, আর লিসা আমার এইখানটা। কাছে দাও, চলো বেশি কথা বলবো না, এখন বিয়ে বাড়ি যেতে হবে, চলো তাড়াতাড়ি চলো। তো চলো একেবারে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো তো 10 কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা এখন পৌঁছালাম, আর এই হচ্ছে লজে বিয়ে হচ্ছে। তো চলো বিয়ে বাড়িটাই তো শিওর, আর লোক বিয়ে- ঢুকে ঢুকে বিয়ে বাড়ি না রিসেপশন, বউ ভাত, চলো। এটাই তো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তো এইখানটায় ছবি তোলার ব্যাপার স্যাপার চলছে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ বৌদির সাথে পরিচয় হলে এবার নিচের দিকে যাই। বউটা সুন্দর হয়েছে। বউটা সুন্দর আছে, এরকম করে কমপ্লিমেন্ট। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, মিস করলে হবে না। তো আমি একটু বন্ধুদের সাথে কথা বলতে গেছি, আর এর মধ্যে একা একা কফি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এইখানটায় দেখতে পাচ্ছি আবার পকোড়া চলে এসছে, তো পকোড়া খাবো, চলো। তো আমরা সবাই একসঙ্গে কাজ করি, আর এখানে বিয়েতে সাথে মানে বৌভাতে এসে বেশ ভালো লেগেছে। ভাইদের সাথে আর দেখা হবে কি জানি না, ভাইরা আমাদের গিন্নি, আমরা সবাই একসাথে। আমি আমাদের কলিগ সব কলিগ ভালো আছে, হ্যাঁ হ্যাঁ নমস্কার। সঞ্জয়কে বলছিলাম হ্যালো দিয়ে লাইটে দাঁড়িয়ে হেভি করেছে, হেভি করেছে, দারুণ হয়েছে। এটা জাল জাল লাইট একটু বড় হয়ে গেছে, তো আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে। এদিকে প্রচুর লম্বা লাইন, আর হ্যাঁ, বসে হ্যাঁ। ফাইনালি হ্যাঁ খেতে বসে পড়েছি। তো এতক্ষণ বাইরে ছিলাম, আর স্টার্টারে ফুচকা ছিল, পকোড়া ছিল, ওগুলো তো দারুণভাবে খেলাম। আর এখন মেন কোর্সের জন্য বসে পড়েছি। এখনো প্লেট আসেনি, ওয়েট করছি। হ্যাঁ, হ্যাঁ, সামনে প্লেট চলে এসছে। কি বলছো? আমাকে আবার আলু দিয়ে দেবে, কি বলছো? এই তো দেখতে পাচ্ছ কতগুলো মাংস নিয়ে বসেছি, দেখো একবার। খেয়ে আবার উঠবে তুমি। সনাতন তোর বিয়েতে, তোর মানে রিসেপশনে এত খাওয়া খাচ্ছি, মাংস বলবি না। তুই আবার বলছিলি লজ্জা করে খাবো, দেখ কতগুলো নিয়েছিল। পাতে ভর্তি সব। ঠিক আছে। 2,000 years later. এই সনাতন, তাহলে চলে গেলাম। কংগ্রাচুলেশন, রাত্রেটা সাবধানে কাটা যায়। खत्म बाय बाय टाटा गुड बाय गया কি বলবো। বাড়ি যায় ভালো করে এডিটটা করি। এই হাতন দা, চলে গেলাম, আবার দেখা হবে। চলো চলো চলো। তো আমরা বেরিয়ে যাবো, একদম লাস্ট পজিশন। এই একটু শীতের পোশাকটা নেবে, এটা নিয়েছো? হ্যাঁ, নিজের জিনিস আমি ভুলি না, আমি চলো চলো এবার। তো চলো। ছবি তুলে এবার চলো। হ্যাঁ এবার ছবি তুলে। তো এইমাত্র খেয়ে দিয়ে ভিতর থেকে বার হলাম, আর মানে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, দারুণ মজা হয়েছে, অনেক বন্ধুদের সাথে কথাবার্তা হলো। আর এইখানে আমার ফেভারিট খাবারটা সনাতনদা করেছে, বিরিয়ানি। তো চলো, এই দিকটায় এখন গান টান হচ্ছে, এখন বাড়ি যেতে হবে। বসে পড়েছে, তাড়াতাড়ি চলো না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন মানে প্রায় 10 কিলোমিটার এখান থেকে বাড়ি যেতে 10 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আর ঠান্ডায় বুঝতে পারছো, ঠান্ডা যদিও একটু কম পড়েছে। আমি রেডি হচ্ছি। তো আমরা এইমাত্র বাড়ি এলাম, আর আজকে ওখানে খাওয়া দাওয়া বেশ দারুণ হয়েছে। আর বাড়ির সবাই একটু স্টাইল করে দেখছি যে এইভাবে নিলে কেমন লাগতো। ঠিক আছে, তো আজকে মানে রিসেপশনে বেশ ভালোই লাগলো, আর সনাতনের বউ বেশ ভালোই হয়েছে। যাই হোক, এখন আমরা ফ্রেশ হব, দেন তারপরে আবার এই ভিডিওটা এডিটিং করতে হবে, তো অনেকটা কাজ বাকি আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে ফলো করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। লাভ ইউ গাইস, গুড নাইট।